হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি যেন এক নতুন যুদ্ধের বারুদ স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ভেসে আসা গুলির শব্দ আর উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড জানিয়েছে, গত শনিবার দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পেন্টাগন। এই আক্রমণের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের গুরুতর অভিযোগ, যা মাত্র 2 সপ্তাহ আগে স্বাক্ষরিত হয়েছিল। ঘটনার সূত্রপাত হয় যখন পানামা পতাকাবাহী একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার এমটি কিকু হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক ড্রোন হামলার শিকার হয়। 2 মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল নিয়ে সমুদ্রবক্ষে ভেসে চলা ওই জাহাজটিতে হামলার ঘটনায় বিশ্ববাজারে তেল সরবরাহের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানকে সম্মানজনকভাবে সেই চুক্তি মেনে চলার পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই পথ ছেড়ে বেছে নিয়েছে ধ্বংসাত্মক সামরিক উস্কানি। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত সিরিক দ্বীপে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। সেই সাথে হরমুজের অদূরে কেশম দ্বীপের একটি গ্রামেও মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের সামরিক স্থাপনা, মিসাইল এবং ড্রোন সংরক্ষণের গুদামগুলোই ছিল আজকের এই অভিযানের প্রধান লক্ষ্য। মার্কিন সামরিক বাহিনী একে সরাসরি একটি বাণিজ্যিক জাহাজের ওপর হামলার পাল্টা জবাব হিসেবে অভিহিত করেছে। উত্তেজনার পারদ আরও চড়ছে, কারণ ঠিক আগের দিনই একই জায়গায় এমভি এভার লাভলি নামে আরেকটি কার্গো জাহাজ আক্রমণের শিকার হয়েছিল। একের পর এক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে মার্কিন প্রশাসন কোনোভাবেই ধৈর্যের পরিচয় দিতে রাজি নয়। এই পরিস্থিতিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং এই অমান্য করার পরিণতি তাদের জন্য খুব ভয়ানক হতে পারে। তার ভাষায়, ইরান যদি অবিলম্বে এই ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ না করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বড় আকারের সামরিক অভিযান শুরু করতে বাধ্য হবে। এমনকি প্রেসিডেন্ট অত্যন্ত কঠোর স্বরে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি শোধরানোর পথ না নেয়, তবে দেশটির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। শুধু প্রেসিডেন্ট ট্রাম্পই নন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও তেহরানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের সহিংসতাকে মার্কিন বাহিনী উপযুক্ত জবাব দেবে। ইরান যেন আর কোনোভাবেই ভুল না করে, সে বিষয়ে সতর্কবার্তা এখন পুরো আন্তর্জাতিক মহলের আলোচনার কেন্দ্রে। তবে ইরানও বসে নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পাল্টা দাবি করেছে যে তারা এই হামলার প্রতিশোধ নিতে মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি অবস্থানে আঘাত এনেছে। যদিও এই পাল্টা হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা নির্দিষ্ট কোনো স্থান সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। দুই দেশের এই পাল্টাপাল্টি হুঙ্কার হরমুজ প্রণালীকে এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামরিক রণক্ষেত্রে পরিণত করেছে। বিশ্ববাসী এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। কূটনৈতিক আলোচনার সমস্ত দরজা যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, আর তার জায়গা নিচ্ছে মিসাইল ও ড্রোনের গর্জন। হরমুজ প্রণালীর এই জল ও আকাশপথ কি কোনো বড় যুদ্ধের সূচনা করতে চলেছে, নাকি আবারও কোনো অলৌকিক সমঝোতায় পৌঁছবে দুই দেশ? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব নেতাদের মনে।